আজকের এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নেবো আমরা দীঘায় কোথায় কোথায় গেলাম আর কি কি খাওয়া দাওয়া করলাম, তার সাথে আমরা একটা বড় স্ক্যাম থেকে কিভাবে বাঁচলাম সেটাও বলবো। ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলে তোমাদের সাথেও কেউ এই স্ক্যামটা করতে পারবে না। প্রথমেই সকাল সকাল উঠে আমরা জগন্নাথ দেবের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি দীঘার জগন্নাথ মন্দিরে। শুনেছিলাম নাকি এখানে প্রচুর ফোন চুরি হয়, কিন্তু এসে দেখলাম পুরোই উল্টো। ফোন জমা রাখার কোনোই দরকার নেই, ফোন নিয়ে ঢুকতে পারবে, খালি পায়ের জুতো জোড়া খুলে ঢুকতে হয়। আর দেখো, প্রথমেই বলে রাখি, এটাকে জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দির যাই বলো না কেন, এটার ভেতরটা কিন্তু খুবই সুন্দর। একবার হলো তোমাদের এখানে আসা উচিত। তারপর জগন্নাথ দেবের দর্শন করে আমরা আবার একটা অটো বুক করে চলে এলাম তাজপুরের মল্লিকা বিচে। আর এই বিচটা আমার সব থেকে বেশি ভালো লাগে, লোকজন কম, চারদিকটা বেশ নিস্তব, শুধু সমুদ্রের গর্জন, তার সাথে এরকম ছাউনি দেওয়া বহু দোকান। সেই দোকান থেকে আমরা অর্ডার করে দিলাম পমফ্রেট, ভেটকি ও আমোদি মাছ ভাজা। প্রত্যেক কটি মাছ বেশ ফ্রেশ ছিল আর খুব ভালো করে মশলা মাখিয়ে দিয়েছিল। আমরা যেহেতু উইকডেসে এসেছিলাম তাই একটু বেশি ফাঁকা ছিল। এরপর আমরা চলে গেলাম উদয়পুরের উদ্দেশ্যে। আর এখানে এসেও আমরা অর্ডার করেছিলাম আমুদি মাছ, পমফ্রেট, ক্র্যাবস ও চিকেন কষা। খাবারের দাম তো তাজপুরের থেকে যথেষ্টই বেশি, আর খাবারের স্বাদও তেমন ভালো লাগেনি আমাদের। তারপর আমরা নিজেদের এনজয়মেন্টে ব্যস্ত ছিলাম। এরই মধ্যে একটি ছেলে এসে বলে যে দাদা, বিলটা মিটিয়ে দিলে ভালো হয়। বিলে আমরা হিসাব করে দেখি 1200 টাকা হয়েছে, কিন্তু ওনারা বিলে লিখেছেন 1600 টাকা। আমরা জিজ্ঞেস করি কেন, তো তখন ওরা বলে যে সার্ভিস চার্জ, পারমিশন চার্জ এসব করে নাকি এটা বেড়েছে, এটা দিতেই হবে। তারপর আমাদের সঙ্গে রীতিমতো একটু ঝামেলাই হলো, যেহেতু আমরা ভিডিও করছিলাম বলে বেশি কিছু বলেনি, তাও 100 টাকা নিয়েছে। আপনারা যখন উদয়পুর আসবেন এইরকম স্ক্যামের হাত থেকে একটু বেঁচে থাকবেন, না হলে এরা আপনাদেরকেও লুটে নিতে পারে।